In this video you will know that তুমি যে ছবিগুলো ডিলিট করতেছো সেগুলো ইন ফিউচার তোমার ক্রাশেরও ক্রাশ হতে পারে। সো ইন রিসেন্ট ডেজ আমি আমার ফেসবুক স্টোরি একটা স্টোরি শেয়ার করি যে এডিট করার জন্য আমার কিছু পিক লাগবে অ্যান্ড ইফ এনিবডি ইজ ইন্টারেস্টেড সেন্ড মি ইউর পিকচার্স অ্যান্ড ফটোগ্রাফি কজ ভিডিও বানাবো। বলিউড রাইটার্সদের স্টোরি অভাব পড়লে যেমনটা সাউথ ইন্ডিয়ান মুভিসের স্ক্রিপ্ট উঠানো শুরু করে বলতে পারো কিছুটা তেমন আর কি। সো পিক তো প্রায় 10-15টাই আসছে আমার কাছে, বাট সবগুলা এক ভিডিওতে দেখানো পসিবল না। সো দ্যাট ইজ ওয়াই এই ভিডিওতে বা এই ভিডিওর মাধ্যমে আমি একটা সিরিজ স্টার্ট করতেছি, দ্যাটস নেম ইজ এডিটিং ইউর ফটোস। সো আমি চাচ্ছিলাম যে একটা মরা ভসকেন না পিক। সো আফটার ওয়েটিং অলমোস্ট ফর 3 hours আই হ্যাভ গট দিস পিক ফ্রম মাইশা। সো এই পিকটা দেখতে যতটাই না ভসকানো মনে হচ্ছে তুমি হইলে হয়তো সেটা ডিলিট করে দিতা, বাট ট্রাস্ট মি এইসব পিকচার্স আমি আরও বেশি এডিট করতে পছন্দ করি কজ ইট ক্যারিজ মোর ডিটেলস, আর ডিটেলস একদম অ্যাকুরেটলি থাকে। দ্যাট ইজ ওয়াই আই চুজ ইন দিস ওয়ান। সো লেটস জাম্প ইন টু দ্য টিউটোরিয়াল। সো অ্যাজ উই আর ইন দ্য লাইটরুম অ্যাপ্লিকেশন, সো এদিকে আমি আমার পিকের যে ফার্স্ট অফ অল চেঞ্জেস করতে চাইছি যে ফার্স্টে লেটস চেঞ্জ দ্য ক্রপ। সো ক্রপের জন্য এদিকে যে ক্রপ টুল আছে সেটার মধ্যে আমি যাব। সো এদিকে এক পাশে একটু বেশি দেখা যাচ্ছে সাইডগুলো, যেটা আমার মোটেও ভালো লাগতেছে না। সো আমি একটা রেশিও সিলেক্ট করি, 4:5 ভাবছিলাম পারফেক্ট হবে, বাট আই ডোন্ট থিঙ্ক সো। সো 2:3 উড বি দ্য পারফেক্ট সাইজ। ওকে, সো এই সাইজটা পারফেক্টলি ফিট করে নিয়ে আমি এদিকে এদিকে সব কিছু ঠিকঠাক করার পরে আমি যাব লাইট সেকশনে। সো লাইট সেকশনে এদিকে ফার্স্ট অফ অল আমি একটু, যেহেতু এটা ফেডেড টাইপের লুক দেবো সেই জন্য আমি একটু এক্সপ্লোজারটা কমাই অ্যান্ড কন্ট্রাস্টটাকে একটু কম অ্যান্ড হাইলাইটসটাকে একটু হালকা বাড়ানো দরকার, বাট হ্যাঁ ঠিক আছে। অ্যান্ড শ্যাডোজটাকে একটু বাড়া নিতে হবে কজ ড্রেসের কালারগুলো খুবই ডার্ক লাগছে। অ্যান্ড মোস্ট প্রবাবলি তুমি যদি তোমার ছবির মধ্যে ঝাপসা জিনিসটা রিমুভ করতে চাও, ইউ মাস্ট রিমুভ দ্য ব্ল্যাক টুল। সো অ্যাজ ইউ নো, আমার আগের ভিডিওতে যদি তোমরা ফলো করে থাকো, আই অলওয়েজ ক্রিয়েট অ্যাজ কার্ভ কজ আমি আমার ছবিতে কন্ট্রাস্ট কার্ভের মাধ্যমে দেই। সো লেটস অ্যাডজাস্ট দিস টুল। সো এতটুকু পর্যন্ত পিকটা অলমোস্ট ঠিকঠাক লাগতেছে। দেন আই উড লাইক টু চেঞ্জ দ্য কালার ব্যালেন্স। সো এদিকে আমি যেহেতু একটু কী বলবো ব্রাউন টাইপের লুক দিতেছি, দ্যাটস ওয়াই আমি এটাকে একটু ওয়ান টোনে রাখার চেষ্টা করতেছি। এদিকে স্যাচুরেশন অর যে টেম্পারেচারটা সেটাকে একটু হাই অ্যান্ড ভাইব্রেন্সটাকে একটু হাই অ্যান্ড সিনেমাটিক স্টাইল দেওয়ার জন্য সেটা স্যাচুরেশনটাকে একটু লো রাখি, দ্যাটস উড বি বেটার। সো কালার ব্যালেন্সের পরে মোস্ট প্রবাবলি আমরা যাবো মিক্স টুলে অ্যান্ড মিক্স টুলে সম্পূর্ণ কালারটা চেঞ্জ করতে হবে। নর্মালি তোমার হলুদ অ্যান্ড সবুজ, যেটার স্যাচুরেশন একদম মাইনাসে থাকবে অ্যান্ড হলুদ কালারটা অর সবুজ কালার, এই দুইটা কালার অলওয়েজ মাইনাসের দিকে থাকবে, এটার হিউ অ্যান্ড স্যাচুরেশন। আর চাইলে তুমি লুমিনেসটা কমে নিতে পারো, বাট বাকি কালারগুলো অলমোস্ট তুমি সেম বা তোমার ইচ্ছা মতো যে কালারে যেভাবে লাড়াচাড়া করো, দ্যাটস নট এ বিগ প্রবলেম। বাট সবগুলো কালারের চেষ্টা করে একটু স্যাচুরেশন কমে রাখার জন্য, ইফ ইউ আর ট্রাইং টু গিভ এ লিটল বিট ব্রাউনি লুক ইন ইউর পিকচার। সো তোমরা এটা দেখে নিতে পারতেছো। আর আমি এদিকে জাস্ট ইয়েলো কালার অ্যান্ড গ্রিন কালারটাকে বেশি ফোকাস করতেছি, বাকি কালারগুলো এতটা আমি ফোকাস করতেছি না কজ মেইন ব্রাউন লুক দেওয়ার জন্য মেইন এই ফ্যাক্টরটা হচ্ছে ইয়েলো অ্যান্ড গ্রিন। সো দ্যাট ইজ ওয়াই আই এম স্কিপিং অল দ্য পার্টস অফ দিস ভিডিও অন দিস মিক্স টুল। অলমোস্ট এখনই প্রায় অনেকটা ব্রাউন লুক এসে পড়তেছে, বাট আই নিড টু অ্যাডজাস্ট দ্য ক্লিয়ারিটি অ্যান্ড রিমুভ দ্য পিগনেট টু -10 অ্যান্ড মিড পয়েন্ট একদম কমায় দেবো অ্যান্ড চলে যাব শ্যাডোজ অর শার্পিং। এগুলো সব কিছু করে নিতে হবে জাস্ট অ্যাকর্ডিং টু ইউর ফটো। অ্যান্ড শার্পনেস আমি সবসময় একটু 50-এ রাখার চেষ্টা করি, বাট ইট ক্রিয়েটস এ গুড বেটার কোয়ালিটি। অ্যান্ড এটা করার পরে যে আমরা যে স্কার্পটা ক্রিয়েট করছি সেটাকে একটু লার্জার করে সেটা তুমি তোমার অ্যাকর্ডিং টু ইউর ফটো তোমরা বানিয়ে নিতে পারো। অ্যান্ড আমি সেটাকে একটু ব্রাউন অর ফিল্মি টাইপের লুক দেওয়ার চেষ্টা করতেছি অ্যান্ড ইট লুকস অসাম। সো ইউ ক্যান সি দ্যাট। সো এটার একদম একটা ফিল্মি টাইপের ভাইব আসছে। সো নাও আই উইল গো টু দ্য কালার গ্রেডিং টুল। আর এটা সম্পর্কে যদি তোমরা পুরোপুরি বিস্তারিত ভিডিও জানতে চাও, সেটার ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিতেছি। বাট এতটুকু জেনে রাখো, যদি এই ভিডিওর মধ্যে এটা ডিটেইলি এক্সপ্লেন করতে যাই তাহলে ভিডিও অলমোস্ট আধা ঘন্টা হয়ে যাবে।
হয়তো ভাই পুরোটা ভিডিও নাও দেখতা, জাস্ট অর্ধেকটা দেখে তোমরা চলে যেতে, দ্যাটস ওয়াই আই এম নট গিভিং দিস ভিডিও ফুললি। সো কালার ব্যালেন্সিংয়ের পরে আমি চলে আসলাম এদিকে সিলেক্টিভ টুলে। সো এদিকে আমি কি করবো, আমার ফেসের মধ্যে যে ব্রাশ টুলটা আছে এদিকে প্লাস এখানে ক্লিক করবো, প্রথমে একটু জুম করে নিয়ে ছবি দেখতেছেন কী পরিমাণে ফাটা, বাট এটা পরে ঠিক করা যাবে। সো প্লাস এখানে ক্লিক করে আমি এদিকে ব্রাশ আইকনটা সিলেক্ট করলাম, আর এইভাবে করে আস্তে আস্তে করে তুমি তোমার পুরো ছবির মধ্যে এটা ড্রয়িং করে নেবা। তো এই জিনিসটা করার অন্যতম কারণ হলো আমাদের ছবির মধ্যে বা ফেসের যে মডেল আছে সেটার ফেস বা বডির মধ্যে একটা ডজ অ্যান্ড বার্ন এফেক্ট দেওয়া। সো ডজ অ্যান্ড বার্ন এফেক্ট দেওয়াটা এতটা ইজি না, বাট আমি এখন যে প্রসিডিউরটা দেখাইতেছি সেটা দিয়ে অনেক সহজেই ডজ অ্যান্ড বার্ন করতে পারো। অ্যান্ড মোস্ট প্রবাবলি এটা খেয়াল রাখবা যে চোখের দিকে বা বিভিন্ন যে তোমার এদিকে তোমার মডেলের দিকে যদি কোনো স্বর্ণ বা কোনো কিছু থাকে, কোন অ্যাক্সেসরিজের দিকে মার্ক সেটা না করলেই বেটার হবে। জাস্ট অনলি দ্য স্কিন অর যে স্কিনটা দেখা যায় তোমার মডেলের সেটার মধ্যেই তোমরা ড্রয়িং করো, সেটাই আমি প্রিফার করবো মোস্টলি। সো এটা করার পরে আমরা চলে যাব ডিটেলস টুলে। এদিকে আমরা টেক্সচারটাকে করে দেবো একদম -100 নাম্বারস, আমি জাস্ট করলাম -100 বা অ্যান্ড প্লাস ক্লিয়ারিটি 100। তোমরা এদিকে এখনই দেখতে পারতেছো এটার চেঞ্জেসটা কী পরিমাণে হয়েছে, বাট আমার এত দরকার নাই। আই উইল ডিক্রিজ দ্য ক্লিয়ারিটি ইন্টু 50 অ্যান্ড অলসো ইনক্রিজ দ্য ক্লিয়ার টেক্সচার্স ইন্টু 50, সো দ্যাট উড বি এ পারফেক্ট ডজ অ্যান্ড বার্ন এফেক্ট ফর ইউর ফটো। অ্যান্ড তবুও যদি তোমার মন না পড়ে তাহলে তুমি হালকা পাতলা কিছু চেঞ্জেস করে তুমি এটাকে সিলেক্টিভ টুলের মাধ্যমে চেঞ্জেস করে নিতে পারো। সো এখন এগুলো আমি যেগুলো করতেছি এগুলো একটাও প্রয়োজনের বা দরকারের না, সো দ্যাট ইজ ওয়াই আমি এটাকে একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিতেছি। সো এগুলার করার কারণ হলো এটা আমার পিকের মধ্যে পারফেক্ট লাগতেছে না, দ্যাট ইজ ওয়াই আমি কিছু চেঞ্জেস করছি, বাট তোমাদের এতটুকু পর্যন্ত করলে মেবি আই থিঙ্ক হয়ে যাবে। সো লেটস সি দ্য ফাইনাল আউটপুট। সো পিক দেখে এখনও তুমি বলতে পারতেছো যে পিক এডিট শেষ, বাট আমার কাছে এখনও এটা শেষ মনে হইতেছে না। আমার কাছে জাস্ট এটা ফার্স্ট স্টেপ মনে হয়েছে, কজ মেন স্টেপ এখনও বাকি। এটাকে আমি আরও নিয়ে গেছি রেমিনি অ্যাপে নিয়ে যাওয়ার পরে এটা ফাটাটাকে রিমুভ করছি, দেন নিয়ে গেছি পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে, সেদিকে কিছু নর্মাল চেঞ্জেস করছি, দেন আবার ঢুকাইছি লাইটরুম অ্যাপ্লিকেশনে, যেগুলোর মধ্যে আমি আমার কিছু পার্সোনাল প্রিমিয়াম প্রিসেটসগুলো ইউজ করি, অ্যান্ড সেগুলোর মধ্যে অনেকগুলোই পছন্দ হয় না, বাট লাস্ট প্রবাবলি আমার যে মুডি রিচ প্রিসেটটাই পছন্দ হয়। তো এইদিকে আমি আমার মুডি রিচ প্রিসেটটা আপলোড করার পরে দেখতেছি যে অলমোস্ট এভরিথিং ডান হয়ে গেছে বা অলমোস্ট পুরো এডিটে শেষ। জাস্ট এখন আরও কিছু টুলস আমি লাড়ায় চাড়ায় দেখি, এটার প্রিসেটের কার্ভ টুলটাকে একটু আপ অ্যান্ড ডাউন করে কিছু কালার গ্রেডিং টুলে কিছু চেঞ্জেস করি, এক্সেট্রা কিছু সিলেক্টিভ টুলস অ্যাড করে দেখি কীভাবে ভালো লাগে কি না, সেটাই মূলত আমি পিকচার দিয়ে করি। দেন আই হ্যাভ সাম আউটপুটস, অ্যান্ড যেটা তোমরা থাম্বনেলে দেখে এই ভিডিওতে ক্লিক করছো। বাট নর্মালি এই প্রিসেটটা যদি তোমার লাগে, আমি রিসেন্ট ভিডিওতেও এটার অ্যানাউন্সমেন্ট করে দিছি যে প্রিসেট যদি আমার প্রিসেটগুলো অল প্রিসেট আমি কীভাবে করে দেবো, জাস্ট আই নিড 1K সাবস্ক্রাইবার্স অর 1000 সাবস্ক্রাইবার্স দরকার ভাই, কিছু পাওয়ারলে কিছু দিতে হয়, দ্যাটস ওয়াই আমি এই জিনিসটা রাখছি। অ্যান্ড আই প্রমিস দ্যাট 1K সাবস্ক্রাইবার হইতে নেক্সট ভিডিও হবে তোমার প্রিসেট গিভঅ্যাওয়ে, অ্যান্ড সেই প্রিসেটগুলোর মধ্যে কোনো পাসওয়ার্ড থাকবে না, অ্যান্ড দ্যাট ইজ মাই প্রমিস টু অল অফ ইউ। সো দিস ইজ দ্য ফাইনাল আউটপুট। শত ঘষামাজির পরে এই ফটোটা আউটপুট তোমরা দেখতেই পারতেছো। সো এই ভিডিও দিয়ে তোমরা কী জানছো, নর্মালি যতটুকুই বাজে পিক হোক সেটার যতটুকু পর্যন্ত পারো হায়ার কোয়ালিটি অ্যান্ড বেটার কোয়ালিটিতে নিয়ে যাও। অ্যান্ড আমারও ভাই একটা সিম্পল ফান্ডা, যতক্ষণ না পিক পারফেক্ট হবো ততক্ষণ এটার ঘষা মাঝি ডলা ঘষি যারা আবারও এটা করো, বাট মানে তো পিক পারফেক্ট চাইয়ে। অ্যান্ড আজকের এই ভিডিও ভালো লাগে থাকলে সাবস্ক্রাইব করেন, এটা আরও অনেকগুলো অ্যাপসিট আসবে, কজ আরও অনেকগুলো পিক আছে। অ্যান্ড যাদের পিক আজকে ইউজ করি না তারা হয়তো অনেক খারাপ মনে করবো, আমাকে অনেক গালিও দিতে পারতেছো তোমরা, হয়তো মাস্ট বি আই থিঙ্ক। অ্যান্ড টেনশন নট, তোমাদেরও ছবি নিয়ে আমি আসবো ইন ফিউচারে। অ্যান্ড ডোন্ট ফরগেট টু ফলো মি অন ইনস্টাগ্রাম, অ্যান্ড বন্ধুত্ব করার জন্য সম্পর্ক করানোর জন্য ফেসবুকে অ্যাড হইতে ভুলো না। অ্যান্ড মাইশার ইনস্টাগ্রামের লিঙ্কও ডিসক্রিপশনে দেওয়া আছে, সেটাও চেক করে নিও। So goodbye, see you in the next video. And always remember, ছবি দেখা কখনোই প্রেমে পড়বে না, মনে থাকে যেন।